পুজো আচ্চার দিনে খুব স্বাস্থ্যকর একটা খাবার যেটা হচ্ছে সাবুর উপমা বা সাবুর পোলাও। খুব সহজেই বানানো হয় আর খেতে খুবই ভালো লাগে। তার জন্য সাবুটা 1.5-2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আমি এখানে ছোট দানার সাবুই নিয়েছি। 1.5-2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তাতে কিন্তু সাবুটা সুন্দরভাবেই ফুলে উঠেছে। জল ঝরিয়ে রেখে দিলাম সাইডে। আর কিছু আলু আমি এমনি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো আলু নিয়েছি আর একটা টমেটো। তার সাথে মটরশুঁটি আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, আর কারি পাতা আর কিছু চীনা বাদাম, যেটা আগে থেকেই ড্রাই রোস্ট করা ছিল। কড়াইতে ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গরম হয়ে যাবে তখনই দিয়ে দেব 1 চামচের মতন সাদা জিরে আর শুকনো লঙ্কা, আর তার সাথে কারি পাতা আর কাঁচা লঙ্কা। ফোড়নে যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে একটু ভেজে নেব। এখানে ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে, আর ঘি এখানে আমি 1 চামচই ব্যবহার করেছি। তারপরে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে পরিমাণ মতন সন্দক লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আর আলুটা ভাজার টাইম একটু ঢাকা দিয়ে দিয়েই ভাজবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আজকের রেসিপিটা যারা যারা দেখছো তাদেরকে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যদি আমার রান্নার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে রান্নাটা। তারপরে আলুটা যখন দেখবো সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো ওই যে কুচিয়ে রাখা কিছু কাঁচা লঙ্কা, চীনা বাদাম, মটরশুঁটি আর কেটে রাখা টমেটোর টুকরোগুলো। ভালো করে সব কিছু একসাথে ভেজে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। খুব সামান্য এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। আবার একটু ঢাকা দিয়ে ভেজে নেব। তারপরে পরিমাণ মতন এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো এখানে আমি 1/2 চামচেরও কম ব্যবহার করেছি। আর তার সাথে ধনের গুঁড়ো সেই একই 1/2 চামচেরও কম। আর দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা পুরোপুরিভাবেই অপশনাল। যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করো তারা একটু দিতেই পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়। সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার ওপর দিয়ে দেব সাবুদানাগুলো। ভালো করে ওপর নিচ করে মিক্স করে নেব। আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচেই রাখবো। ভালো করে মিক্স হয়ে গেলে তার ওপর দিয়ে দিয়ে দেব পরিমাণ মতন সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু মিশ্রির দানা দিয়ে দিয়ে ভালো করে একটু মিক্স করে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেব। গ্যাসের ফ্লেমটাও অফ করে দেব। তারপরে 5 মিনিট পর সার্ভ করব। দেখো কি সুন্দর ঝুরঝুরে আমার তৈরি হয়ে গেছে আজকে সাবুর পোলাও। কেমন লাগলো